أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون কার কথা 12 নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে যখন তাদেরকে বলা হয় তোমরা মানুষদের মতো ঈমান গ্রহণ করো তখন মক্কার মুনাফিক আর কাফেররা তারা বলতো আমরা কি নির্বোধ বোকা বলদ মূর্খ সাধারণ মানুষদের মতো ঈমান আনবো নাকি অথচ আল্লাহ বলেন সাবধান যারা ঈমান এনেছে তারা মূর্খ নয় তারা বলদ নয় তারা নির্বোধ নয় বরং যারা ঈমান আনেনি তারা হচ্ছে নির্বোধ কিন্তু তারা সেটা বুঝতে পারে না 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আগেরটা হচ্ছে 13 এটা হচ্ছে 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যখন তারা মানে মুনাফিকরা কারা মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন ওরা বলে আমরা ঈমান এনেছি কিন্তু যখন ঈমানদারদেরকে ছেড়ে ওদের যে মুনাফিক শয়তান আছে সর্দার আছে নেতা আছে এদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি মূলত আমরা ঈমানদারদের সাথে মুসলমানদের সাথে নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে নাউজুবিল্লাহ 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ এদের সাথে তামাশা করতেছেন এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন সময় দিয়েছেন এদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন মূলত এরাই হচ্ছে আল্লাহ দ্রোহিতার মধ্যে নিমজ্জিত এবং অন্ধকারের মধ্যে তারা পথ হারিয়ে ফেলে এখন সেখানে তারা ঘোরাঘুরি করতেছে কার কথা এই 3 আয়াতের 13, 14, 15 নম্বর আয়াতের সাদামাটা অনুবাদ করেছি এবার আমরা আরো গভীর থেকে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম যখন মক্কার সেই সমস্ত সম্ভ্রান্ত জ্ঞানীগুণী মানুষগুলোকে বলা হতো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো যেমনভাবে ঈমান এনেছে সাধারণ মানুষগুলো গরিব মানুষগুলো এদের মধ্যে ধনী মানুষও ছিল তবে ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন ওনাদের মধ্যে বেশিরভাগ ছিল গরিব ঠিক কিনা প্রথম যিনি মুসলিম সারা পৃথিবী একদিকে
আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তিনি তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি তখনকার সময়ের জন্য সহজ ছিল না কঠিন ছিল? কেমন কঠিন! আপনার এই এলাকায় যদি 80 জন মানুষ এক পক্ষে থাকে, 20 জন অন্য পক্ষে থাকে, তাহলে 20 জনের ভয় আছে না নাই? ওই 20 জন দেখবেন ভয়ে কথাও বলবে না। অথচ এই দলে 20 জনও নাই, মাত্র কয়জন? সারা পৃথিবী একদিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক দিকে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ঘোষণা করে দিলেন তাওহীদের এই বিপ্লবী বজ্রকণ্ঠে ঘোষণা করে দিলেন এই বাণী। তিনি বাড়িতে এসে তিনার সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বললেন, আমি নবী হয়েছি, তুমি আমার প্রতি ঈমান আনো। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনতে দেরি হয়েছে। নবীজির কথা শোনার পর তিনি ইসলাম গ্রহণ করতে একটা মুহূর্ত দেরি হয় নাই। যখন নবীজি বললেন, আমি নবী হয়েছি, তুমি আমার প্রতি ঈমান আনো, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে সত্য নবী। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ, একজন স্বামী কত বেশি তার স্ত্রীর কাছে বিশ্বস্ত হলে তিনি শোনার সাথে সাথে বলে ফেলেন যে আমি আপনার প্রতি ঈমান আনলাম। এবার আমাদেরকে আর আপনাদেরকে দিয়ে একটু যাচাই করেন তো, আপনার স্ত্রীকে দিয়ে যদি আপনি বলেন আমি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছি, তুমি আমার হাতে বাইয়াত গ্রহণ করো, আমাদের স্ত্রীরা কি বলবে? তুমি যে কত বড় শয়তান, এটা পৃথিবীর কেউ না টের পেল, কেউ না ছিল, আমি তোমারে হাড়ে হাড়ে চিনি। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে আমাদের চরিত্র। অথচ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা ঘরে অর্থাৎ স্ত্রীদের কাছে ভালো হয় তারা বাহিরেও ভালো। সুবহানাল্লাহ বলেন। আমি আমার স্ত্রীদের কাছে ভালো, আমি সারা পৃথিবীর মানুষদের কাছে ভালো। এজন্য আমাদেরকে ভালো স্বামী হওয়া দরকার, আছে না নেই? আল্লাহ আমাদেরকে ভালো স্বামী বানিয়ে দিক, বলো না আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়তে যিনার কাছে দাওয়াত পৌঁছিয়েছিলেন তিনি হচ্ছেন খাদিজা। তৃতীয়তে যিনি নবীজির দাওয়াত পড়ে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবীর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। একজন মানুষ কেমন এটা যদি আপনি জানতে হয় তাহলে কয়েকজন মানুষের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। এর মধ্যে যদি আপনি গাড়িতে করে আসেন তাহলে আপনার ড্রাইভার বলতে পারে আপনার চরিত্র কেমন, ঠিক কিনা? কারণ কোথায় যান, কি করেন সব জানে কে? ড্রাইভার। আরেকজন জানে আপনি কখন বাসায় আসেন, কখন যান, কখন কি করেন, আপনার ওই বাড়ির দারোয়ান। আর তৃতীয় যে ব্যক্তি আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দেবে সে হচ্ছে আপনার বন্ধু। কে? বন্ধু। কারণ আমাদের বন্ধুর কাছে আমাদের জীবনের এমন কোনো ঘটনা নাই যেটা আমাদের বন্ধুরা জানে না। কোথায় কার নারিকেল চুরি করছি, কোথায় কার সুপারি চুরি করেছি, কোথায় কার শীতকালে হাঁস চুরি করে খেয়েছি, এটা জানে কারা? কথা বলে না, কারা জানে? বন্ধু। এখন যদি আপনি আপনার বন্ধুরে বলেন, বন্ধু আমি তো অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছি, তখন বললো যে তুই বাহিরে যতই ভালো আস তোর চরিত্র কেমন এটা আমি জানি,
কিছুদিন আগে না আমরা এক জায়গা থেকে 2 নম্বরই কাম করে এসেছি, তুই যে ইয়াবা বেসস পৃথিবীর কেউ না জানলে তো আমি তো জানি, ঠিক না? অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আবু বকর তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুহূর্ত দেরি করলেন না, তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন হলেন, কয়জন? 3 জন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, কয়জন হলো? 4 জন। এরপরে ধারাবাহিকভাবে যখন ইসলামের কথাগুলো প্রকাশ্যে তো নয়, গোপনে, কিভাবে? গোপনে, প্রকাশ্য করার সাহসই করে নাই কেউ। গোপনে গোপনে যখন দাওয়াত গেল, দাওয়াত কবুল করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোটিপতি ছিলেন না গরিব ছিলেন? কেমন গরিব? গোলামের ঘরের গোলাম, তিনি ইসলাম গ্রহণ করলেন। তার মনিব যখন শুনতে পেল বেলাল ইসলাম গ্রহণ করেছে, তার উপরে অবর্ণনীয় নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু ইসলাম থেকে কি তিনি সরে গেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উমাইয়ার কৃতদাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইসলামের কথা তাদের কাছে প্রকাশ হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির তপ্ত গরম বালির মধ্যে নিয়ে যাওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যত পোশাক ছিল সবগুলো পোশাক খুলে ফেললেন, আর একজন গোলামকে বললেন বেলালকে মরুভূমির এই বালির মধ্যে, গরম বালির মধ্যে শোয়াই দেবে এবং তাকে চাবুক দিয়ে আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে চাবুকের আঘাত করতে করতে পুরো শরীরটা রক্তাক্ত করে ফেলা হলো। বেলালকে বললেন, বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমা গ্রহণ করেছে এটা ছেড়ে দাও। বেলাল বললেন, আমার এই দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে, আমার কলিজায় রূহ থাকতে, আমার দেহে রূহ থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি ছাড়ব না। বেলালকে যত মারে, বেলাল শুধুমাত্র একটা আওয়াজ করে আহাদ 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 আহাদ। যাকে মারতে দেওয়া হয়েছে সে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য ইসলামের পথ থেকে তিনি সরে যান নাই। সে যখন ক্লান্ত হয়ে গেল, মরুভূমির বালুগুলো এত গরম, আপনারা যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, মরুভূমির বালুর মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, স্যান্ডেল নিয়ে হাঁটতে হয়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে শোয়াই দিলেন এবং তার বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে নির্যাতন করতে লাগলেন। নাউজুবিল্লাহ। ইসলাম ছেড়ে দিয়েছে? কিন্তু এই যে আমার সামনে আপনারা বসে আছেন, ইসলাম গ্রহণ করার কারণে, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, হজ করার কারণে, দাড়ি রাখার কারণে আমাদের কাউকে কি এই নির্যাতন স্বীকার করতে হয়েছে? হয় না। কিন্তু বেলাল ইসলাম ছাড়ে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে ছোট ছোট বাচ্চারা হাত ঢুকিয়ে দেয়। কি ঢুকিয়ে দেয়? ওমর বললেন, খাব্বাব তোমার জামাটা একটু উল্টাও দেখি। ওমরের কথা শুনে যখন খাব্বাব তার জামার কাপড়টা উঠালেন উপরের দিকে, ওমর দেখলেন খাব্বাবের এই কোমরের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। ওমর বললেন, খাব্বাব এই গর্তগুলো কোথা থেকে এসেছে? খাব্বাব বললেন, ওমর নবীজি যখন প্রাথমিক যুগে ইসলামের দাওয়াত দিতেছেন, তখন আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমার মনিব যখন শুনতে পেয়েছে আমি ইসলাম গ্রহণ করেছি, তখন আমাকে জ্বলন্ত আঙ্গারের মধ্যে, কয়লার মধ্যে শুয়ে দেওয়া হতো। এই আগুনের মধ্যে আমার শরীর থেকে গোস্তগুলো খসে পড়ে, রক্ত পড়ে আগুনগুলো নিভে যেত।
ইসলাম মানুষ ছেড়ে দিছে। ইমান কেমন? সেই ইমান আমাদের হওয়া দরকার আছে না নাই? সেই ইমান যদি আমাদের মধ্যে থাকে, ভারত আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে? ওরা মনে করছিল 1971 সালের বাঙালি এরা, ওরা ভুলে গেছে এটা 1971 সালের বাংলাদেশ নয়, এটা হচ্ছে 2024 সালের জেন জেড-এর বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যে দেশের যুবকেরা মদ রেখে, নারী রেখে, বার রেখে, নাইট ক্লাব রেখে রাজপথে পাহারা দেয় বাংলাদেশের পতাকা নিয়ে, সেই বাংলাদেশের দিকে যদি কেউ তাকায়, তার চোখ কি তার মুখের মধ্যে থাকবে? ওরা মনে করছে ভারতের এক কোত্থেকে আসছে, এটা শুভেন্দ্র নামের একটা, সে এসে আমাদেরকে থ্রেট দেয়, ওরা আমাদের পেঁয়াজ বন্ধ করবে, ওরা আমাদের চিনি বন্ধ করবে, ওরা আমাদের রসুন বন্ধ করবে। বেটা তুই এটা বন্ধ করলে কি হয়েছে? তোর এক পথ বন্ধ হলে আমাদের জন্য 1000 পথ আছে না নাই? আমরা ওদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ কোনো চা বিক্রেতা চালায় না, বাংলাদেশ চালায় বিশ্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। কথা বলে ঠিক কিনা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে মুসলমানদের রক্ত চোষা হিসাবে তাকে বলা হয় ভারতের কসাই, সেই কসাই চা বিক্রি ছিল, চা বিক্রেতা ছিল, এখন সে প্রধানমন্ত্রী হয়েছে। এজন্য আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশ কোনো চা বিক্রেতা চালায়, আগের দিন শেষ, এখন নতুন করে চিন্তা ভাবনা করেন। যদি আপনারা আমাদের সাথে ভালো কথা বলেন, আমরাও আপনাদের সাথে আছি, আর আমাদের সাথে যদি আপনার চোখ রাঙা, তাহলে আপনাদের সাথে আমরা গুড বাই। আমার দেশের হিন্দুরা, ওরা বলে আমাদেরকে যে নির্যাতন করে আমরাই জানি না, অথচ ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলাতে বাংলাদেশ নিয়ে মিথ্যা রিপোর্ট আছে না নেই? এজন্য ভারতকে বলে দিতে চাই, ভারত তোমাদের অনেক অস্ত্র আছে, তোমাদের কামান আছে, তোমাদের গোলা বারুদ আছে, আর তোমাদের সৈন্য আছে, কিন্তু আমাদের বাংলাদেশে 18 কোটি মুসলমানের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের কাছে 2 কোটি, 200 কোটি, 2000 কোটি এগুলোর কোনো দাম নাই। নবীজি একবার যুদ্ধের কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি, আমরা পিছপা হব না। নবীজি সাহাবীকে বললেন, তোমার ভিতর থেকে এত সাহস কোত্থেকে আসে? সাহাবী বললেন, নবীজি আপনি বলেছেন যার দিলের মধ্যে ঈমান আছে তার দিল হচ্ছে জিন্দা। যার দিলের মধ্যে ঈমান আছে তার দিল কি? জিন্দা। আর যার দিলের মধ্যে ঈমান নাই তার দিল হলো মরা। তো এই কাফেররা, তারা যদি ড্রোনের মালিক হয়, তারা যদি পরমাণুর মালিক হয়, তারা যদি গোলা বারুদ সহ পৃথিবীর অত্যাধুনিক যত আয়রন ডোম আছে সব কিছুর মালিক হয়, তারা জীবিত নাকি মৃত? তো মৃত মানুষের সাথে যুদ্ধ করতে জীবিত মানুষের কোনো ভয় আছে নাকি? শুধু ইমানটা যদি দেখাতে পারে, ইমানটা যদি দেখাতে পারে, তাহলে সবগুলো লেজ উস্কাই ফালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের নাম আছে, কিন্তু আমাদের ইমানের জাহাজ নাই, জাহাজ নষ্ট হয়ে গেছে। আদা যেরকম পচে গেল, একেবারে শুকাই গেল, এটা জাহাজ যায় না। মুসলমানরা যদিও এখন একটু চুপচাপ আছে, কিন্তু এদের যদি জাগানো হয়, তাহলে এদের ইমানের কাছে কাফেররা টিকবে? এজন্য ইমানকে সাঙ্গা করতে হবে। তো নবীজি যখন ওনাদেরকে বললেন, আপনারা সবাই ইমান গ্রহণ করুন, কাদেরকে বললেন? মক্কার টপ লেভেলের যে সমস্ত কাফের এবং মুনাফিকরা আছে, মদিনার যে সমস্ত টপ লেভেলের মুনাফিকরা আছে, এদেরকে নবীজি বললেন, আল্লাহ তাআলার ঘোষণা যে তোমরা ঈমান আনো কার প্রতি? তখন তারা কি বলল? তারা বলল কলু, তারা বলল মানে তারা প্রশ্নবোধক, প্রশ্ন ছেড়ে দিলেন, নুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা, যেমনই ভাবে আমানাস সুফাহা, একেবারে গরিব, দুর্বল, অসহায়, ইয়াতিম, মিসকিন, বিধবা, তারপরে
সাধারণ মানুষ যারা ঈমান এনেছে, আমরাও কি মুহাম্মদের কথা শুনে তাদের মতো ঈমান আনবো? এগুলো বলতেছে কারা? বড় লোক শ্রেণীর যারা। এরকম এখনো আমাদের সমাজে আছে না নেই? নামাজ পড়ে কারা? গরিবেরা। কারা? বড় লোকরা নামাজ খুব কমই পড়ে। আপনাদের এই এলাকার দিকে তাকাই দেখেন, পড়ে না যে বিষয়টা এমন না। যারা বড় লোক আছেন তারা মনে কষ্ট নিয়েন না, পড়ে না যে বিষয়টা এরকম না, পড়ে। তবে তুলনামূলকভাবে গরিবেরা নামাজ বেশি পড়ে নাকি বড় লোকেরা বেশি পড়ে? গরিবেরাই বেশি পড়ে। যুগে যুগে ইসলামকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এরা ছিল গরিব প্রকৃতির লোক। কারা? গরিব প্রকৃতির লোক। কারণ হচ্ছে মক্কায় যখন নির্যাতন হচ্ছে, যখন মক্কা থেকে কিছু মুসলমান হিজরত করে নাজ্জাশীর কাছে গিয়েছিল, তখন নাজ্জাশী প্রশ্ন করেছিল একজন মুসলমান সাহাবীকে। আর মুসলমান সাহাবীদের বিপক্ষে যিনি নাজ্জাশীর কাছে গিয়ে বিচার দিয়েছিলেন সে হচ্ছে আবু সুফিয়ান। কে? নবীজির কি হয়? চাচা। সে বলতেছে, এদেরকে আপনি আমাদের কাছে ফিরিয়ে দেন, তারা আমাদের মক্কায় অশান্তি করতেছে। তখন বাদশাহ নাজ্জাশী, সে ছিল ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, একাত্মবাদে সে বিশ্বাস করত, তৃতীয়বাদে না। এখন তো যারা খ্রিস্টান তারা তিন খোদায় বিশ্বাসী। কয় খোদা? তারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, মারিয়াম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী, আর আল্লাহকে বলে আল্লাহ। তারা কয় খোদায় বিশ্বাসী। এজন্য তিনি বললেন, ঠিক আছে, তোমাদের কথাও শুনবো, তাদের কথাও শুনবো। তাদের মধ্য থেকে একজনকে নিয়ে আসা হলো, তিনাকে বলা হলো, আচ্ছা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি আমাকে উত্তরগুলো দিবে। এর মধ্যে প্রশ্ন ছিল, তিনি তোমাদেরকে কি বলে? তিনি বললেন, তিনি আমাদেরকে বলে, তিনি মানে হচ্ছে নবী, যে আমাদেরকে বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, অন্যের সম্পদ আত্মসাৎ করিও না, জেনা করিও না, অন্যায়ভাবে কন্যা সন্তানদেরকে, মেয়েদেরকে জীবিত হত্যা করিও না। এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? 2 নম্বরে বললেন, আচ্ছা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী তারা কি ধনী প্রকৃতির না গরিব প্রকৃতির? তিনি বললেন বেশিরভাগ, একেবারে বেশিরভাগ, 100%-এর মধ্যে 90% হচ্ছে কারা? গরিবরা। কারা? গরিবরা। এটা যখন তিনি শুনলেন তখন তিনি বিশ্বাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুগে যুগে যারা ইসলামের উপকার করেছে তারা কারা? ধনী না গরিব? গরিব। গরিব শ্রেণীর মানুষগুলো কাউকে যদি ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যদি উজাড় করে ভালোবাসে। কিন্তু যখন নবীজি বললেন তোমরা ঈমান আনো কার মতো? বেলালের মতো, তখন তারা বলল আমরা কি বেলালের মতো গরিব অসহায় এদের মতো ঈমান আনবো? তারা তো নিঃস্ব। এখন বাংলাদেশের যে অবস্থা, এই প্রেক্ষাপটে আপনি একটু মিলাই দেখেন, গরিব যারা আছে তারা ইসলামের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেছে, ঠিক কিনা? নিজের সময় ব্যয় করে। কিন্তু বড়লোক শ্রেণীর বা নেতা টাইপের যদি তারা আনেন, তাহলে আপনি তার শর্ত একটা পূরণ করতে হবে, সে ওখান থেকে আসলে তাকে একটা পদ দেওয়া লাগে, ঠিক কিনা? তো এই মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা ইসলাম গ্রহণ করবে শর্ত সাপেক্ষে। কিরকম? ওরা নবীদেরকে শর্ত দিতেছে, আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে এই যে আপনার আশপাশে গরিব, মিসকিন, অসহায় এরা আছে, এদেরকে সরাই দিতে হবে। এদের কি করতে হবে? এদেরকে আপনার সামনে রাখা যাবে না। কারণ আমি এবং ও, আবু জাহেল আর বেলাল, এক চেয়ারে বা এক স্টেজে বসতে পারে না। যখন এরা এই শর্ত দিল, আল্লাহ তাআলা বলেন, নবী এদেরকে এখান থেকে সরে যেতে বলেন। ওরা যদি ইসলাম গ্রহণ না করে ইসলামের কোনো ক্ষতি হবে না, তবে আপনি জীবনই ভুল করবেন না, আপনি কাজ জীবনও করবেন না যে এই গরিব সাহাবিগুলো, অন্ধ সাহাবি
আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, আপনি তাদেরকে অবহেলা করবেন? স্পষ্ট আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই সূরার যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন নবীজি চাইতেছে ধনী যারা, বড়লোক যারা, মক্কার নেতৃত্বে যারা আছে, নেতা টাইপে যারা, এদেরকে নবীজি চাচ্ছে নিয়ে আসার জন্য। অথচ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, নবীজি ওনার কাছ থেকে একটু দৃষ্টিটাকে নিচের দিকে রাখলেন, অর্থাৎ এদেরকে গুরুত্ব বেশি দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী এই বড় লোকগুলার আপনি সরাই দেন, গরিব যেগুলা দূর দিন আপনার সাথে ছিল এদেরকে আপনি কাছে টানিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলে ওরা এদেরকে বলে এরা তো নির্বোধ যারা ঈমান আনে। আসলে কি যারা ঈমান আনে তারা নির্বোধ নাকি এরা চালাক? যারা ঈমান আনে নাই তারা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মূর্খ। কথা বলে ঠিক কেন? ঈমানদার যারা, তাদের মতো বুদ্ধিমান, তাদের মতো সফল আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ আছে? একটা ঈমানদারের কত মূল্য! ঈমানদার একজন যতদিন এই দুনিয়াতে থাকবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কিয়ামত দেবে না। তাহলে ঈমানদারের দাম আছে না নেই? আর দুনিয়াতে যত কাফের, ডোনাল্ড ট্রাম্প, এরপরে আপনার ইলন মাস্ক, তারপরে নেতানিয়াহু, নরেন্দ্র মোদি থেকে শুরু করে যত কাফেররা আছে, এরা যে খাচ্ছে কাদের উসিলায়? ওরে কথা বলে না, কাদের উসিলায়? বিয়ে বাড়িতে আপনারা তো যান, দাওয়াত পান না মাঝে মাঝে? বিয়ে বাড়িতে বর যাত্রী 200, 300, 500, 1000ও যায়। এই যে 500, 1000 বিয়ে বাড়িতে মেহমান হয়ে যাচ্ছে, কার কারণে যাইতেছে? দুলা না থাকলে, দুলা না গেলে অনেক বাড়িতে তো খানাই দেয় না, বসায় রাখে, ঠিক না? তো এই যে আপনি এত ভালো ভালো খাবার খাচ্ছেন কার কারণে? দুলার কারণে। কার কারণে? আচ্ছা বলেন তো, বিয়ে বাড়িতে দুলা বেশি খায় নাকি দুলার সাথে যারা যায় তারা বেশি খায়? আপনারা যারা চুপ করে আছেন মনে কোনো সময় বিয়ে যান না নাকি? বিয়ে বাড়িতে দুলা বেশি খায় নাকি দুলার সাথে যারা যায় তারা বেশি খায়? কেন? কারণ ওরা জানে আজকেই শেষ। আজকেই শেষ না? ওরা জানে এই বাড়িতে আমরা আজকে আনছে, আজকে যা খাইতে পারি, গরুর গোস্ত, খাসির গোস্ত, তারপরে মুরগির রান, ইলিশ মাছ, যা পারি সব খাই। দুলার সামনে আস্ত খাসি দাঁড় করায় দেয়, দুলা ধরেও না। দুলা কি করে না? ও চিন্তা করে আমার এটার কোনো বেলে নাই, আমার কাছে আমার জন্য আরো ভালো জিনিস অপেক্ষা করতেছে। তো দুনিয়াতে যারা ইমানদার এরা হচ্ছে দুলার মতো। কিসের মতো? সবাই বলেন কিসের মতো? ইমানদাররা দুনিয়াতে কম খায়, আর যারা বড় জাতির সাথে আসে এরা হচ্ছে কাফেররা বেশি খায়। কারণ ওরা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমারই হে, দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই হে। দুনিয়াতে আজকে আসো, কাল বলতে কিছু নাই, যা পর আজকে খেয়ে নাও। এখন বিকেলবেলা যখন যত আপ্যায়ন ছিল সব আপ্যায়ন শেষ করে যখন একজন কনেপক্ষ থেকে একজন বউকে সুন্দর করে লাল বেনারসি শাড়ি পরিয়ে, গয়না পরিয়ে গাড়িতে উঠাই দিল, এরপরে রাত্রিবেলা সুন্দর করে যে বাসরঘর সাজালো, এখানে মনে হয় 1000 যে বরযাত্রী সাথে গেছে সবাইকে ঢুকতে দেবে? হ্যাঁ, শুধু কে? দুলা। এই যে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেডি করে রাখছে, এখানে মনে কাফেররা যেতে পারবে না? না, সেখানে টাইম নাই। এজন্য আল্লাহ হচ্ছে রহমানুদ দুনিয়া ও রহিমুল আখিরা। দুনিয়াতে আল্লাহ রহমান। দুনিয়াতে আল্লাহ কি? রহমান তাকে বলে যিনি কাফের, মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইরে দেয়। রহিম তাকে বলে যিনি শুধুমাত্র ইমানদারদেরকে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়াটা আমাদের জন্য তো বিয়ে বাড়ির মতো, আমরা হচ্ছি বর, কাফেররা হচ্ছে বর যাত্রীর সাথে লোকের মতো। চূড়ান্ত খানাদান আমাদের কোথায় হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। কার কথা? আল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ বলেন। বাংলা অনুবাদ করলে কলিজা কেঁপে উঠবে। সূরা হামিম সিজদা। আল্লাহ বলেন, ইমানদাররা, শুধু ইমানদাররা একটু মানে ঝালাই করে, একটু ঘষা মাজা করে যদি আমার কাছে তুমি আসতে চাও, আর যদি আসতে পারো, মরার সময় জান্নাতি ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি ওয়েলকাম জানিয়ে কবরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। এটা আমার ওয়াদা, তোমাদেরকে আমি জান্নাত দেব। বিশ্বাস হয়? ওয়াদাটা কার? কি দিবেন? কাদেরকে? আমাদেরকে, ইমানদারদেরকে কি দিবেন? জান্নাত। এখন আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমরা তো হচ্ছে সেই সমস্ত বান্দারা যারা আমার বন্ধু, যারা আমার কাছের মানুষ। তোমাদেরকে আমি জান্নাত দেব। তোমাদেরকে যে জান্নাত দেব, সেখানে গিয়ে তোমরা যা চাইবে, তোমরা যা চাইবে, চাইতে দেরি হবে কিন্তু পাইতে দেরি। দুনিয়ার দিকে তাকান না, যারা বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক, ওরা যা চায় তা পায় কি পায় না? কিন্তু আমরা অনেকে আছি, মোবাইলে ইন্টারনেট কেনার জন্য টাকা নাই, 1-2 মাস টাকা জমাই তারপরে ইন্টারনেট কিনতে হয়। বউ আমারে একটা আংটির জন্য আজকে কত বছর পর্যন্ত বলতেছে, একটা আংটি কিনে দেওয়ার মতো সামর্থ্য ঘরে দিয়ে, এখান থেকে কুত্তা ঢুকে খেতে বারো বউরে আংটি দেবে কোন সময়? কিন্তু বড় লোক যারা আছে, এদের বলার সাথে সাথে ডায়মন্ডের আংটি আছে না? আল্লাহ বলেন, বান্দা যা চাইবা সাথে সাথে আমি তোমাকে তাই দেব। এখন আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, জান্নাতে গেলে আমাদেরকে প্রথম যেই খাবারটা দেবে সেটা কি দিয়ে দেবে? কলিজা দিবে। কি দেবে? খাইতে মন চায়? সুবহানাল্লাহ। এই আয়াতের আলোচনা শুনলে মন চায় এখনই জান্নাতের দিকে চলে যায়। কত সুন্দর! দুনিয়াতে গাছের ফল হয় উপরের দিকে আর গোড়া হয় নিচের দিকে। ফল খাইতে কষ্ট আছে না নাই? গাছে উঠতে হয়, বড়ই গাছে উঠতে গেলে কত কাটা খাওয়া লাগে, তারপরে বড়ই খাইতে পারে। অথচ আল্লাহ বলেন, জান্নাতে যে ফল গাছ তোমাদের জন্য রেখেছি, সেটার গোড়া হবে উপরে, আগা হবে নিচে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে একটা ফল খাইতে চাইলে, যে আপনাদের আশপাশে কত সুন্দর নারিকেল গাছ, নারিকেলের ডাব খাইতে মন চাইলে গাছে উঠতে হয়, অথবা কাউরে দিয়ে উঠাইতে হয়, কাটতে হয়, খাইতে হয়, কষ্ট কম না বেশি? কিন্তু জান্নাতে গেলে যদি কেউ মন চায় নারিকেলের ডাব খাবে, এটা মনে মনে কল্পনা করবে, সাথে সাথে সেটা মুখের মধ্যে কেটে এসে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এগুলা গল্প না কোরআন। এবার এরকম খানা খাইতে হলে সে মানুষটা কেমন হইতে হবে? নামাজ নাই, রোজা নাই, তারপর উত্তর পশ্চিম দিকে ফিরে কোনো সময় আসার খায় না, এদেরকে মনে জান্নাত দেবে? যে না, এত সোজা না, এত সোজা জান্নাত না। এজন্য ইমানটাকে মজবুত করা দরকার আছে না নাই? ফি মুসল্লানি কারাম। তো যারা ইমানদার এরা চালাক না বোকা? চালাক। এদের মতো বুদ্ধিমান আর কেউ নাই। তো যেখানে বলতেছিলাম, রাত্রেবেলা সবাই সারাদিন আনন্দ ফুর্তি, মোজ মাস্তি, ডিজি গান সব করলো, করার পরে ক্লান্ত, দাওয়াতও খাইছে। এবার রাত যখন গভীর হয়, তখন একজন মানুষ খুশি হয়। তিনি কে? দুলা। কে?
আর সবার এখানে খানাও নাই, প্লেটও, সবাই সবার বাড়িতে যান, ক্লান্ত হয়েছেন, এবার বাড়িতে যান। আর আপনার এখানে খানাও নাই, প্লেটও নাই। তো ইমানদাররা দুনিয়াতে কত পরিশ্রম করে ইমানটাকে টিকিয়ে রাখার জন্য। যখন চূড়ান্ত জান্নাতের মালিক হবে কারা? ইমানদাররা। কাফেররা হবে? হবে না। এজন্য যারা ইমানদার তারা বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান। এদের মতো চালাক আর কেউ নাই। আল্লাহর কাছে দাম কম না বেশি? অনেক বেশি। এখন মুসলমানদের কাছ থেকে বাঁচার জন্য কিছু কিছু মুনাফিক মার্কা লোক ছিল। এরা উপরে উপরে বলতো আমরা ঈমান এনেছি, কিন্তু ভিতরে তারা মুনাফিকি করত। এদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম সুফা ওয়ালাকিন লা ইয়ালামুন। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন এই মুনাফিকদের সাথে ইমানদারদের সাক্ষাৎ হতো, দেখা হতো, তখন তারা বলতো আমরা ঈমান এনেছি। আমরা কি এনেছি? ঈমান এনেছি, তোমাদের সাথে আছি, নো টেনশন, আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন গোপনে, নির্ভীতে, নিরালায়, একাকিত্বে ওদের নেতাদের সাথে, শয়তানদের সাথে এক হতো, তখন তারা বলতো ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমার সাথে আছি, তোমাদের সাথে আছি। এই চরিত্রের মানুষ এখন নাই। হ্যাঁ, আপনারা দেখলে আল্লাহ মনে হয় যেন সে আপনারা কলিজা কেটে খাওয়াবে। ভাই, আপনার মতো ভালো মানুষ আপনারা না দেখলে আমার ভালোই লাগে না, কিন্তু আপনি চলে যাওয়ার সময় বলে তরুফাল্লার গজব পড়ে না, গাছেরা নেই। একবারে বাস্তব কথা বললাম। সমাজে এরকম মানুষ ভুরি ভুরি, সামনে আপনারা দেখলে কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা, চেয়ারটা টানি দেয়, কিন্তু আপনি চলে গেলে সমালোচনা আসারা নেই। এদের নাম কি? এই মুনাফিক মুসলমানদের মধ্যে ঢুকে যাওয়ার কারণেই আজকে মুসলমানরা সব জায়গায় নির্যাতিত। কথা বলো ঠিক কিনা? ইমানদার যদি পরিপূর্ণ ইমানদার হতো তাহলে সারা পৃথিবী, এই যে ভারত শাসন করছে কারা? মুসলমানরা। কারা শাসন করছে? ওরা 1971 সালে, ইতিহাস পড়বেন, আমরা তো ইতিহাস জানি বিকৃত ইতিহাস, সঠিক ইতিহাস আমরা জানি না। 71 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে পরিকল্পিতভাবে ভারত যুদ্ধ লাগিয়ে দিয়ে, ওরা যুদ্ধ লাগানোর আগে ওরা হিসাব নিকাশ করে দেখেছে বাংলাদেশকে যদি আমাদের মুঠে আনতে হয় তাহলে পাকিস্তানের সাথে থাকলে আমরা এটাকে পারবো না, এদের আলাদা করতে হবে। সুকৌশলে যুদ্ধ লাগিয়ে দিয়ে বাংলাদেশকে ওরা কৌশলে স্বাধীন করে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ জায়গা সব নিয়ে গেছে কারা? ভারত, ইন্ডিয়া সব নিয়ে গেছে। সিলেট, জাফলং, সাদা পাথর, ওখানে ঘুরতে গেছিলাম, তখন বিসিবি ভাইদেরকে বললাম, ভাই বাংলাদেশ কোনটা, ভারত কোনটা, চিনবো কিভাবে? একেবারে সহজ সূত্র, যত নদী দেখবেন সব বাংলাদেশ, আর যত পাহাড় দেখবেন সব কি? ভারত, সব ইন্ডিয়া। ভারতের যেই আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করেছে সেগুলো তারা সুকৌশলে নিয়ে গেছে। এখন ওরা সিস্টেমে আমাদের মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্ত করে দিয়েছে, অথচ মুসলমানরা ভাই ভাই ঘোষণাকার। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলমান কি? ভাই ভাই। মুসলমান মুসলমান ভাই ভাই। জীবনও কাফেররা আপনার যতই আপনাকে ভালোবাসি বলে, ওরা আপনার আপন হবে। প্রকৃত ভালোবাসা যারা, তারা কারা? মুসলমানরা। প্রিয় ভাইরা, তো এখন তারা বলতো আমরা তো তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মূলত আমরা মুসলমানদের সাথে ঠাট্টা করি। এরা তো বোঝে না, এরা বোকা, এরা নির্বোধ, এরা তো চালাক না। এদেরকে দেখলে কই তোমাদের সাথে আছি, চলে গেলে বলবে না তোমাদের সাথে আমরা নাই। তো আল্লাহ কয় আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, এরা মনে করছে ওরা আমাকে ধোঁকা দিচ্ছে, আসলে ওদেরকে ধোঁকা দিচ্ছে কে? আল্লাহ ধোঁকা দিচ্ছে। এবং এদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে। কি দিচ্ছে? সুযোগ দিচ্ছে। চূড়ান্ত ধরা আসারা নাই। এভাবে আল্লাহ তাআলা এদেরকে ছেড়ে দিছে। এখন তারা এই অন্ধকার মধ্যে খালি ঘুরতেছে, পথ হারাই অন্ধকার মধ্যে কি করতেছে? ঘুরতেছে। মুনাফিকরা দুনিয়াতে কোথাও শান্তি নাই, ওদের কোথাও কি নাই? শান্তি নাই। ইমানদারদের তৃপ্তি আসারা নাই। ইমানদাররা নির্যাতিত হলে
জুলুমের শিকার হলে বলে, দুনিয়াতে তো তুমি আমার কাছে জুলুম করছো, জমি জোর করে দখল করছো, আমারে ঠকাইছো, একদিন পাবো। কোন দিন? কিয়ামতের দিন। এটা ইমানদারদের একটা আস্থার কি জায়গা। কিন্তু মুনাফিক, ওর জন্য পরকালে কিছু আছে? হ্যাঁ আছে একটা জিনিস। সেটা কি? আল্লাহ তাআলা বলেছে সূরা তাওবাতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরের চেয়ে মুনাফিকের শাস্তি কঠিন হবে, ভয়ঙ্কর হবে। কাফেরের চেয়ে মুনাফিকের শাস্তি ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদেরকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করে বলেন আমিন। মুনাফিকের চরিত্র চিনবেন কয়টি আলামত বলেন তো? 4টি। সবাই বলতে হবে কয়টি? আমি বলেছিলাম 1, যখন কথা বলে তখন 2, আমানতের 3, ওয়াদা ভঙ্গ 4, যখন কারোর সাথে তর্কে লিপ্ত তখন কি দেয়? গালি দেয়। কি দেয়? এরকম মানুষ নাই? আল্লাহ আমাদেরকে 4 বৈশিষ্ট্য থেকে হেফাজত করে বলুন আমিন। আমাদেরকে আল্লাহ সাচ্চা ইমানদার বানাক বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।